নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। প্রিয় দর্শক, বৃশ্চিক রাশির জন্য আগামী 15ই জুলাই থেকে 15ই অগস্টের দিনগুলো কি কোনো বড় রহস্যের উন্মোচন করতে চলেছে? আর সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। ভেতরের চাপা উদ্বেগ নাকি এক চরম মানসিক শক্তির উদয় কি অপেক্ষা করছে আপনার ভাগ্যে? চলুন বিস্তারিত দেখে নিই। বৃশ্চিক রাশির মানুষ মানেই এক গভীর সমুদ্র, যার ওপরটা শান্ত হলেও ভেতরে রয়ে চলে তীব্র আবেগের স্রোত। জুলাইয়ের এই মাঝামাঝি সময়ে আপনার রাশিতে এক ধরনের মানসিক রূপান্তরের হাওয়া বইতে শুরু করবে। আপনার রাশির অধিপতি মঙ্গলের বিশেষ অবস্থানের কারণে এই সময়ে আপনার ভেতরে এক অদ্ভুত জেদ এবং আত্মবিশ্বাস তৈরি হবে। বিগত কয়েক মাসে যে সমস্ত সিদ্ধান্তহীনতা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, সেগুলো পেছনে ফেলে আপনি এক নতুন উদ্যমে জেগে উঠবেন। তবে এই রূপান্তরের পথটা খুব একটা মসৃণ হবে না। মাসের শুরুতে আপনার মনে হতে পারে যে কাছের মানুষরাই আপনার সবচেয়ে বড় শত্রু, অথবা কেউ আপনার সরলতার সুযোগ নিচ্ছে। এই মনস্তাত্ত্বিক চাপ আপনাকে সাময়িকভাবে কিছুটা খিটখিটে করে তুলতে পারে। তবে জ্যোতিষীয় অবস্থান বলছে, এই ক্ষোভকে যদি আপনি নিজের শক্তির উৎস বানিয়ে নিতে পারেন, তবে যে কোনো কঠিন পরিস্থিতিকে আপনি একাই সামাল দিতে পারবেন। নিজের ভেতরের এই শক্তিকে ইতিবাচক কাজে লাগানোর জন্য এটি অত্যন্ত উপযুক্ত একটি সময়। পুরনো কোনো মানসিক আঘাত যা এতদিন আপনাকে তাড়া করে বেড়াচ্ছিল, তা থেকে মুক্ত হওয়ার এক অদ্ভুত মানসিক তাগিদ আপনি অনুভব করবেন। নিজেকে নতুন করে চেনা এবং নিজের সীমানা নির্ধারণ করার এই মানসিক লড়াই আপনাকে সামাজিকভাবে আরো শক্তিশালী করে তুলবে। তবে এই মানসিক শক্তি কেবল আপনার মনের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না। এক এক বড় এর এক বড় প্রভাব পড়তে চলেছে আপনার কর্মক্ষেত্রের টেবিলেও। কর্মজীবনের দিকে তাকালে দেখা যাচ্ছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই এক মাস অত্যন্ত বাস্তব এবং বড় কিছু সুযোগের দরজা খুলে দেবে। আপনার দশম ভাবে গ্রহের শুভ দৃষ্টি থাকায় যারা চাকরি খুঁজছেন বা নতুন কোনো পেশায় পদার্পণ করতে চান, তাদের জন্য সময়টা অত্যন্ত আশাব্যঞ্জক। কর্মস্থলে আপনার কাজের দক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে, যার ফলে নতুন কোনো দায়িত্ব বা প্রজেক্টের নেতৃত্ব আপনার কাঁধে আসতে পারে। তবে এই সাফল্যের পাশাপাশি কর্মক্ষেত্রে এক ধরনের অলিখিত প্রতিযোগিতা এবং ঈর্ষার মুখোমুখি আপনাকে হতে হবে। আপনার কোনো সহকর্মী আপনার কাজের কৃতিত্ব নিজের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন, তাই নিজের পরিকল্পনা গোপন রাখাই শ্রেয়। ব্যবসায়ীদের জন্য এই সময়টা নতুন কোনো ঝুঁকি নেওয়ার জন্য বেশ ভালো, তবে অংশীদারি ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছুটা মতবিরোধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কাগুজে নথিপত্র ভালো করে যাচাই করে নেওয়ার দরকার। আর মাসের শেষের দিকে বকেয়া কোনো অর্থ হাতে আসতে পারে, যা আপনার আর্থিক দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দেবে। এই সময়ে করা যে কোনো পেশাদারি যোগাযোগ আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত ফলদায়ক হতে পারে। কর্মের এই ব্যস্ততা এবং সাফল্যের মাঝে আপনার ব্যক্তিগত জীবনের সুতোটি কতটা শক্ত থাকছে তা নিয়ে আমাদের আহ, পরে চলুন আমরা আলোচনা করি। তো সম্পর্কের ক্ষেত্রে বৃশ্চিক রাশির এই সময়টা এক ধরনের এক বড় ধরনের অগ্নি পরীক্ষা নিয়ে আসছে। আপনার স্বভাবজাত তীব্র আবেগ এবং অধিকার বোধ এই মাসে সঙ্গীর সাথে কিছুটা দূরত্বের সৃষ্টি করতে পারে। গ্রহের অবস্থান বলছে, জীবন সঙ্গীর ছোটখাটো কোনো আচরণকে আপনি বড় করে দেখতে পারেন, যা অনর্থক ভুল বোঝাবুঝির জন্ম দেবে। আর এই সময় সন্দেহপ্রবণ মানসিকতা এড়িয়ে চলা এবং যে কোনো বিষয়ে খোলামেলা আলোচনা করা সম্পর্কের সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে। যারা নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, তাদের জন্য তাড়াহুড়া করে কোনো বড় প্রতিশ্রুতি না দেওয়াই ভালো। আর অপরপক্ষের মনস্তত্ত্ব বুঝতে কিছুটা সময় নিন। অন্যদিকে পারিবারিক ক্ষেত্রে ভাই বোন বা আত্মীয়দের সাথে পৈতৃক কোনো বিষয় নিয়ে সামান্য টানাপোড়েন তৈরি হতে পারে। আপনার মুখের স্পষ্ট কথা অনেক সময় সত্য হলেও কাছের মানুষদের আঘাত করতে পারে, তাই এই এক মাস বাচনভঙ্গিতে কিছুটা নিয়ন্ত্রণ আনা প্রয়োজন। তবে মাসের শেষের দিকে পরিবারের কোনো শুভ অনুষ্ঠানে আপনার উপস্থিতি সবার সাথে সম্পর্ককে আরো মধুর করে তুলবে। সম্পর্কের এই ওঠানামা এবং মানসিক চাপের সরাসরি প্রভাব আপনার স্বাস্থ্যের ওপর কেমন পড়তে পারে তা জানা অত্যন্ত জরুরি। শরীর ভালো না থাকলে কোনো সাফল্যই পুরোপুরি উপভোগ করা যায় না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য
এই 15ই জুলাই থেকে 15ই আগস্টের সময়টাতে স্বাস্থ্যের ব্যাপারে বাড়তি সতর্কতা প্রয়োজন রয়েছে। অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক উত্তেজনার কারণে রক্তচাপের সমস্যা বা মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। বিশেষ করে যারা গাড়ি চালান বা ভারী যন্ত্রপাতির কাজ করেন তাদের এই সময়ে অত্যন্ত মনোযোগী হতে হবে, কারণ ছোটখাটো আঘাতের একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। লিভার বা পেটের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তারা খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তন আনুন। এই 1 মাস ভাজা পোড়া এবং বাহিরের খাবার থেকে দূরে থাকা আপনার শরীরের জন্য অমৃতের মতো কাজ করবে। তবে ইতিবাচক দিক হলো আপনার ভেতরের রোগ প্রতিরোধ ক্ষমতা এই সময়ে বেশ সক্রিয় থাকবে, যার ফলে কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী রূপ নিতে পারবেন না। প্রতিদিন সকালে কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে কাটানো বা প্রাণায়াম করা আপনার মানসিক ও শারীরিক ক্লান্তি দূর করতে দারুণ সাহায্য করবে। শরীরের এই যত্নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য এই সময়টা কেমন মন নিতে চলেছে তা এবার দেখে নেওয়া যাক, চলুন। তো শিক্ষার্থীদের জন্য এই 1 মাস মনোযোগ এবং ধৈর্যের এক বড় পরীক্ষা হতে চলেছে। গ্রহের অবস্থান আপনার চিন্তা ভাবনায় এক ধরনের চাঞ্চলতা তৈরি করতে পারে, যার ফলে পড়ার টেবিলে দীর্ঘক্ষণ বসে থাকা আপনার জন্য কঠিন হবে। বিশেষ করে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন তারা অলসতাকে প্রশ্রয় দিলে বড় ধরনের সুযোগ হাতছাড়া হতে পারে। তবে যারা প্রযুক্তি, আইন বা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ইতিবাচক। নতুন কোনো গবেষণামূলক কাজে আপনার মেধার সঠিক বিকাশ ঘটবে এবং শিক্ষকদের কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের কাগজপত্রের কাজ এই সময় কিছুটা গতি পাবে। আর বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠতে নিজের পড়াশোনার রুটিন নষ্ট করবেন না। নিজের লক্ষ্যের প্রতি সৎ থাকুন এবং মনে রাখবেন এই সময়ে আপনার একাগ্রতাই আপনার আগামী দিনের সাফল্যের সিঁড়ি তৈরি করবে। শিক্ষার এই অধ্যায়ের পর আপনার ভাগ্য এবং আধ্যাত্মিক জগতের শেষ 4টি চমক কি তা জানা প্রয়োজন। দেখুন, ভাগ্যের চাকা এই সময়ে বৃশ্চিক রাশির জন্য এক রহস্যময় মন নিতে চলেছে। আধ্যাত্মিক এবং দার্শনিক চিন্তা ভাবনার প্রতি আপনার ঝোঁক এই মাসে তীব্রভাবে বৃদ্ধি পাবে, যা আপনাকে জাগতিক জটিলতা থেকে এক ধরনের মানসিক মুক্তি দেবে। কোনো গোপন সূত্র থেকে অর্থপ্রাপ্তি বা আকস্মিক কোনো সুযোগ আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। ভাগ্যের এই আনুকূল্য আপনাকে সামাজিকভাবে সম্মানিত করবে এবং দীর্ঘদিনের কোনো আইনি জটিলতা থেকে মুক্তির পথ দেখাবে। তবে ভাগ্যের উপরে অতিরিক্ত নির্ভরশীল হয়ে নিজের পরিশ্রমের জায়গাটা হালকা করবেন না। এই সময়ে চটজলদি লটারি বা শেয়ার বাজারে বড় কোনো বিনিয়োগ না করাই ভালো। আপনার চারপাশের কিছু অদৃশ্য বাধা এই সময়ে নিজে থেকেই কেটে যাবে, যা আপনাকে এক অদ্ভুত স্বস্তি দেবে। আর এই 1 মাসে অভিজ্ঞতা আপনার আত্মিক চেতনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। তো আজকের বৃশ্চিক রাশির এই গভীর ভাগ্য বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত এই ধরনের বাস্তবসম্মত জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী দিনের আপনার রাশির সাপ্তাহিক এবং বার্ষিক রাশিফল পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।